সন্ধ্যাবেলায় কেলেঙ্কারি কি হয়েছে জানো? দুধ বসিয়েছি, এদিকে আমি জানি মা এখানে রয়েছে, আমি গেছি ওইদিকে একটুখানি কাপড় আনতে, ব্যাস দুধ উতলে একাকার কাণ্ড। চারিদিকে দুধ পড়ে, ওপরটা একটুখানি মুছলাম, কিন্তু ভালো করে দুধটা গরম করে নেওয়ার পর মুছবো। এখন দইয়ের জন্য দুধটা গরম করছি, এই যে ঢেলে নিলাম। এদিকে দুধটা ঠান্ডা হোক, ওদিকে আমি কাজকর্মগুলো শুরু করে দিই, তাহলে সব দিকে একসঙ্গে হয়ে যাবে। এবার দুধটা ঢেলে নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে নেওয়ার পালা। কারণ পরিষ্কার না করে রান্না বান্না করি কি করে বলো? দুধটা তাহলে পুড়বে। তাই জন্য ভালো করে দেখো মুছে টুছে নিয়ে আবার মানে ডবল খাটনি আর কি। মানে আড়া কাজে বলে না বাড়া হয়ে যায়, সেই অবস্থা হয়েছে আমার দশা। তাই একটু চোখের আড়াল হয়েছে, বুঝতেও পারিনি যে দুধটা ওরকম উতলে উঠবে। অন্যদিন কিন্তু সামনে থাকলে হয় না। তা যাই হোক, এখন রান্নাঘরে রাতের রান্নার পালা। জানোই তো রাতের রান্না মানে কি খাবো কি খাবো ভেবে ভেবে আর পারা যায় না। রোজ রোজ কিছু নিত্য নতুন খাবার কিভাবে বা মন থেকে বার করব বলো? যাই হোক, বাঙালি মানে মানে আমরা তো জানোই অনেক রকমের রান্না জানি এবং এক্সপেরিমেন্ট করতেও খুব ভালোবাসি। তা যাই হোক, আজকে অন্যরকম এক্সপেরিমেন্ট কিছু নয়, আজকে ঘরোয়াই খাওয়ার। কিন্তু ভাবলাম এত গরম পড়েছে তো একটু ভাত করি রাত্রিরে। তা এইদিকে ভাত চাপিয়ে দিলাম, ওদিকে অল্প একটু আলু সিদ্ধ দেবো, কারণ জানোই আমাদের বাড়িতে সুগার পেশেন্টে ভর্তি, তার জন্য আলু বেশি খাওয়ার লোক নেই, তাই অল্প করেই আলু সিদ্ধ দিলাম। তারপর যথারীতি আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আলুর খোলা টোলাগুলো সব পরিষ্কার করে দিয়ে আসলাম। এবার এবার জোগাড় করার পালা। সকালবেলা আমি দেখি ছোলার ডাল অনেক রয়েছে, তাতে আবার পোকাও ধরে যাচ্ছে, তার জন্য আমি বেশি করে ডাল ভিজিয়ে দিয়েছি। বড়া করব, তা আমি জানি ডালের বড়া ঝাল করব। তা মা বলল না, একটু জল ঢেলে ডালের বড়া দিয়ে খা, বেশ ভালো লাগবে। আমি বললাম তাহলে চলো, একটু আলু সিদ্ধ আর বড়া ভাজা আর গরম ভাতেই না একটু জল ঢেলে খাবো। সকালবেলা তো আর ভাত করে রাখা হয়নি বেশি, আর বেশিরভাগ কী বলো তো, আমাদের বেশি ভাত একদমই রাখতে চাই না, এবেলার ভাত ওবেলা। আর এই দেখো যেহেতু দুধটা ঢেলে নিয়েছি, তারপরে খাওয়ার আর লোক নেই, এটা নষ্ট করে লাভ নেই, নিচে অনেকটা সর বসে গেছে, তার জন্য আমি একটু পরিষ্কার করে দিলাম। বাটিটা পরিষ্কার করার কাজটা আমি করলাম। বুঝতেই পারছো এরকম বাড়ির মেয়েরা করে থাকে, এটা দেখে মানে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। যাই হোক, যথারীতি যে কটা বাসন মা মেজে দিয়ে গেছিলো, কিছুটা মা মুছতে মুছতে আবার চলে গেছে, হয়তো বা ভুলে গেছে। সকালবেলা আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, এটা হলো ছোলার ডাল, দেখে বুঝতেই পারছো তোমরা একদম ভালোভাবে ভিজে গেছে, সুন্দরভাবে সিদ্ধ বলছি সরি, ভিজে গেছে মানে। এবার এটাকে আমি পেস্ট করবো, বুঝেছো? একটু লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নেবো আর কি। দেখো ছোলার ডালটা খুব সুন্দরভাবে ভিজেছে, অনেকক্ষণ ভিজেছে তো ওর জন্য। তো এটাকে আমি বেটে নেবো। আজকে আমাদের হবে কি বলতো, হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, ডালের বড়া করবো। রাত্রিবেলা ভাতের সঙ্গে ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু বেশিরভাগই কি বলতো ছোলার ডালের বড়া করি। দেখো ছোলার ডালের বড়া করে, আমাদের মটর ডালের বড়া খায় না সেই আগে যদিও বা খাওয়া হতো মটর ডাল, এখন একদমই আনা হয় না, কারণ মটর ডাল খেলেই না খুব পেট খাবে। এবার এই মটর ডাল তো আমাদের খাওয়াই হয় না, যদিও বা এই বড়ার জন্যই আনা হতো। তা মা বললো দরকার নেই, মটর ডালের থেকে ছোলার ডালের বড়া খেতে নাকি ভীষণ মানে টেস্টি। তাই একদিন করার পর থেকে তারপরে তো দেখি আর রোজই আমাদের এই ছোলার ডালের বড়াই খাওয়া হয়, আর মটর ডালের বড়া খাওয়া হয় না, বুঝেছো? তো এই জন্য নিয়ে মানে অনেক রাখা রয়েছে, তার মধ্যে দেখছি কি বলতো এখন আর কোনো জিনিস না থাকে না, এনে রেখেছে। খড়কুটোতে লাগে, এনে রাখতে লাগে, কিন্তু না পোকা ধরে যাচ্ছে জানো। তা আমি এই এক বাটি ভিজিয়ে দিয়েছি, এটাকে আমি এখন পেস্ট করে বড়া করবো। ভাল লাগে না বড়া দিয়ে ভাত খেতে বলো? আর একটু আলু সিদ্ধ দিয়েছি। আর ওইদিকে মা খাবে হলো রুটি, মা বলছে নাকি রুটি দিয়েই বড়া ভাজা দিয়ে খাবে। আমি বললাম একটু বড়া ঝাল করে দিই, খেতে বেশি ভালো হবে, বলে না।
ছোলার ডালটা খুব সুন্দরভাবে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর আমার মায়ের সঙ্গে থাকতে হলে বা থাকতে থাকতে তোমরাও না এই হাত ধোয়ার রোগটা তোমাদের ধরে যাবে। প্রতিটা জিনিসে হাত মানে হাত দেওয়ার আগেই কিন্তু হাত ধুতে হবে, না হলে কিন্তু ব্যাস সংসারে তুমুল অশান্তি শুরু হয়ে যাবে। তাই জন্য যতক্ষণ মা চোখের সামনে ঘোরাঘুরি করে ততক্ষণ এই নিয়ম কানুনগুলো করতেই হয়। যাই হোক, এখন খুব ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। যদিও বা তোমরা অনেকেই বলবে মিক্সিতে তো বেটেছো, পেস্ট করেছো, ফাটানোর আর দরকার নেই। ঠিকই বলেছো, কিন্তু খানিকক্ষণ যেহেতু অনেক মানে হয়ে গেছে, একটু ডালটা বসে গেছে, তার জন্য আমি একটু নুন হলুদ দিলাম তো, তাই ভালো করে মাখাও হয়ে যাবে। একটু ফেটানো হলে ডালটা কিন্তু মানে হালকা হয়ে গেলে বড়াটা খুব সুন্দর হয় খেতে, জানোই। তার জন্য একটুখানি কষ্ট করে আর কি হাতটাকে ছাঁকনির মতন করে নিয়ে খটখট করে ঘুরিয়ে নেওয়া। বুঝতেই পারছো, আমি মানে বুঝতে পারছো না, আমরা হলাম পাকা রাঁধুনি, মানে যখন তখন আমাদের আমাদের একটু দামি রাঁধুনি আর কি, বুঝেছো। মানে আমরা যখন তখন রান্নাঘরে তো মানে দুবেলাই ঢুকি না, যখন ঢুকি অনেক কিছু কারুকার্য আমাদের নতুনত্ব দেখতে পাবে। যাই হোক, এগুলো যারা এজেড মানুষ আছে আমাদের কাকি মানে কি বলবো শ্রদ্ধেয় কাকিমা জেঠিমা যারা আছে, তাদের চোখে কিন্তু আমার এই কার্যকলাপগুলো খুবই চোখে পড়বে, এবং তারা আমার ওপর একটু মানে গালমন্দও করবে বলতে পারো, মনে মনে, সামনে করবে না কেউ, কিন্তু মনে মনে করবে যে আমরা রোজ রান্না করি এই রকম এত রং ঢং দেখাই না। যাই হোক, আমার একটু মজা করলাম আর কি। যাই হোক, তোমরা কেউই কিচ্ছু বলবে না, আমি জানি তোমরা সবাই খুব ভালোবেসে আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, এবং আমাকে অনেক কিছু বলো কিন্তু, এটা দেখলাম ওটা দেখলাম, এই রান্নাটা বেশ ভালো হয়েছিল কিন্তু। যাই হোক, আমার খুব ভালো লাগে তখন। দেখো, বড়া ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু একটু কড়াটা চ্যাতনা টাইপের আছে তো, ওটা অনেকগুলো বড়া ভাজা যাবে কিন্তু, জানো তো, নাহলে এই এতটা ডাল আমার অনেকক্ষণ লেগে যাবে। এবার ভেজে নিই। ভাত বাড়াবাড়ি চলছে, এ দেখো ভাত বাড়ছে, না না বড়া ভাজা, কত কিছু আইটেম, আলু সিদ্ধ, আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।